আমার পিছে যে দেখতে পাচ্ছেন নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক, এই ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে। কারণ নরসিংদী একটা শিল্পনগরী, লাখ লাখ মানুষের বসবাস, হাজার হাজার মিল ফ্যাক্টরি। নির্বাচনে তারা ভোট দেবে, যারা নরসিংদীতে কর্মক্ষেত্রে যুক্ত ছিল তারা কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে চলে যাচ্ছে। মানে একটা সময় যেই ঢাকা সিলেট মহাসড়কটা লোকে রোকানো থাকে, গাড়ি ঘোড়ায় টইটুম্পর থাকে, সেই ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এখন অনেকটাই ফাঁকা। মানুষ এখান থেকে তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে, নির্বাচনে ভোট দেবে, ভোটের আমেজ তারা পরিপূর্ণভাবে যাচ্ছে। যেখানে একজন ব্যক্তি রয়েছে, তার সাথে কথা বলতে যাচ্ছি। কি অবস্থা বলেন তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা বহুত দিন পরে বাংলাদেশে যারা আমরা জনগণ আছি, অবাধ সুষ্ঠু একটা নির্বাচন দেখতে পাচ্ছি। এই জন্য আমরা ভোট দেওয়ার জন্য রাস্তাঘাট ফাঁকা। আমি নিজের রেস্টুরেন্ট একটা মালিক, আমি স্টাফ ছুটি দিয়েছি নির্বাচনে ভোট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইনশাআল্লাহ আল্লাহর রহমত সবাই যেন অবাধ সুষ্ঠু নির্বাচন ভাবে দেখতে পারে, ভোট দিতে পারে, শান্তিময়ভাবে ভোট দিতে পারে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি এবং সবাই যেন শৃঙ্খলাভাবে ভোট দিতে পারে। আসসালামু আলাইকুম। দর্শক, যেটা বলছিলাম যে নরসিংদী শুধু ঢাকা সিলেট মহাসড়ক যে ফাঁকা এরকম না, নরসিংদী প্রতিটা রাস্তাঘাট, শিল্প প্রতিষ্ঠান থেকে আস্তে আস্তে কিন্তু ফাঁকা হতে শুরু করেছে। যে নির্বাচনে সবাই পরিবারের সাথে একসাথে ভোট দেবে এবং যে একটা আমেজ, বন্ধের যে ছুটিটা, সেটা অলরেডি কিন্তু নরসিংদীতে কিন্তু অনেকটা মানুষের মধ্যে দেখা যাচ্ছে, রাস্তাঘাট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। আর এর পাশাপাশি নরসিংদীর বিভিন্ন ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরব উপস্থিত দেখা যাচ্ছে। নরসিংদী থেকে নির্বাচনীয় ঢাকা সিলেট মহাসড়ক নিয়ে আমার কাছে এতটুকুই ছিল। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।